গৌসুল আজম মাইজভান্ডারির একটু করে ছটাক্কানি নজর যদি লেগে যায় তকদির পরিবর্তন হয়ে যায়। কোন সন্দেহ আছে? যার নজির হলো আজকে আমিরুল আউলিয়ার দরবার। কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেন, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেন, ফ্যাক্টরি বানাই দিলেন, অলি বানাবার কারিগরি দান করে দিলেন, নসল দিয়ে যত বের হবে সবাই উঠি আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? কোন সন্দেহ আছে? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উচিত কথা না বললে চলে না। আমার কালকের অধুরা কথা রেখে দিলাম, সেই জন্য জিজ্ঞাসা করে শুরু করলাম। কালকে আমার সমাপনী ছিল আমার প্রিয় রসুল আদমের ছেলে না আদম আমার নবীর ছেলে? সুবহানাল্লাহ। আমরা সবাই আদমের সন্তান, ঠিক কি না? আর আদম কার সন্তান? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ওখানে রেখে গিয়েছিলাম, কারণ আমার প্রিয় রসুল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই এলানটুকু মুওয়াহিবুল দুনিয়া, এলানটুকু সুরকানি শরীফ, সিরতে কলবিয়া, ফতওয়ায়ে হাদিসিয়া, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি, আবার মাদারিজুন নবুওয়াত, আনওয়ারে মুহাম্মদিয়া, অসংখ্য কিতাব এই হাদিসটুকু নকল করলেন। ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আসিয়ায়ে নূরান নবিয়িকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতে হাইসু শাআ আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লৌহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদ ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন্নি ওয়ালাল ইনসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চন্দ্র ছিল না, উত্তর দক্ষিণ ছিল না, মানব জিন ছিল না, কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না। এ আমার জাবির, কি মনে করলে আমি নবীকে কতটুকু তুমি চিনলে? সবার ঊর্ধ্বে আল্লাহ সর্ব আগ্রে আমি রসুলকে তৈরি করলেন। জোরে বলুন সুবহান। এখানে ইক্তেফা করেছিলাম। এবার জগৎবাসীরা অন্য হাদিসের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি যিনি লিখতে লাগলেন, আমার প্রিয় রসুল কদ জাআকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতটুকু এসে আমি সমাপ্ত করতে গিয়েছিলাম, পারলাম না সামনে অগ্রসর হতে, সেই জন্য আবার সে আয়াত দিলাম। মৌলা জিজ্ঞাসার জবাব রেখে গিয়েছিলাম 1,24,000 2,60,000 নবী আর রসুল তৈরি করে, বেশি আর কম আর সমূহ আল্লাহর কাউকে মেহমান বানাও নাই। মৌলা কি উত্তর দিতে লাগলেন? আমার মাহবুব নবীকে আর সমূহ আল্লাহর মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি এতটুকু ছেড়ে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? আমার নবীকে কেন আরশ মহল্লার মেহমান বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? ফটিয়াকে ইন্ডিকেট করেছিলাম। ফটিয়া থানার মধ্যে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধু কোত্থেকে বলো, একটিবার রিচার্জ করো 1,24,000 2,60,000, বেশি আর কম কোন নবী রসুলের গোষ্ঠীকে আমার মুনিব মাওলা আরশ আল্লাহর মেহমান বানাই নাই। আমার নবীকে কেন বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত ছোট্ট একটি উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर मेराज है
রূহে আমির। সুবহানাল্লাহ বলবেন না? तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमी। तू ही सर वार है हर दो जहां है शाह, तू ही सर वार हर दो जहां है शाह। तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम हो, है कलाम इलाही में शम्सु दुहा सारा दुनिया। বাবারা কষ্ট লাগে? আসুন সামনে অগ্রসর হই। মুনিব মাওলা আরেকটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ কাদেরকে বানাইলেন? কি বানাইলেন? স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, প্রেসিডেন্ট নাম, মন্ত্রী নাম, পিএম নাম, বাংলাদেশের ভূখণ্ড নাম, অক্সিজেন না, নাইট্রোজেন না, জানো না? সুবহানাল্লাহ। জানো? এখানে একটু ডিফিকাল্ট আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যাদের এহতেরাম, যাদের ইজ্জতের কারণে এই টপিকটা নিতে বাধ্য হলাম, সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটা প্রশ্ন রেখে কালকে গিয়েছিলাম, আজকে আবার ওখানে এসে ধরলাম। এমনই মাওলা প্রশ্নের উত্তর চাই। তোমার মাহবুবকে কেন 800 আল্লাহর মেহমান বানাইলেন? আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে উত্তরটুকু ছেড়ে দিলেন। একবার জিজ্ঞাসার জবাব যখন নিতে আইলি, আমি আল্লাহ এলান দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। কার ভাষা? ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ, সেখানে আপনি নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। সেই জন্য আমিরুল আউলিয়া, দরবার শরীফের সজ্জাদানসীন, পীরের তরিকত, যাদের কনভেনার আজকের 12 দিন ব্যাপী মাহফিল, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। পৃথিবীর জগতের মধ্যে আর দ্বিতীয় কোনো দামি নাই। 1 নাম্বার দামি হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর এই নুহের কিস্তির মধ্যে আজকে সমাপনী দিবস, আওলাদের রসুলদের সদারতের মধ্যে, প্রধান মেহমানিয়তের মধ্যে আজকের মাহফিল সেজে গেল। বন্ধুরা, খোদার কসম, যারা এসে গেলেন, যারা বসে গেলেন, ওদের যুগের জিজ্ঞাসা যা ফাঁস করতে পারেনি মৌলা আমিরুল আউলিয়ার দরবারে। আমরা যারা আজকে এসে গেলাম, আমরা যারা বসে গেলাম, ঘর ছেড়ে দিলাম, মা ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে দিলাম, মৌলা বলো না আমরা কি পাবো? একটু জোরে বলতে হবে। এই প্রশ্ন সবার কাছে আছে না নাই? মুনিবকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমিরুল আউলিয়ার দরবারে এত লোকের লোকারণ্য হতে লাগলো, কালকে ফিফার মতন ঢুকতে লাগলেন, আমি চলে যেতে লাগলাম। আজকে মনে করছিলাম যে কত মানুষ হবে, আর দেখতে পাচ্ছি আরো বেশি, ঠিক না? এখন আমাদের মামলা কি হবে? সুবহানাল্লাহ। আরো সরকারি ভাষাত কি হয় দেবা? লাভে লোয়া বই বড় করে হোম, লাভে লোয়া বই অলাভে ফুল অনবয়, ঠিক কিনা? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ও আমিরুল আউলিয়ার আঙ্গিনার মধ্যে, মাঠের মধ্যে, আমিরুল আউলিয়ার প্রতিটি মঞ্জিলের মুহিব যারা, মুরিদান যারা, ভক্ত যারা,
কি করলি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলি, যারা এসে গেলি, যারা বসে গেলি, মাহবুদ একটু করে জানতে মন চাই আমাদের জন্য তুমি কি দেবে। আমার আল্লাহ বলতে লাগলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। সুবহানাল্লাহ। আমরা মুমিন কিনা? কারণ মুমিন ছাড়া মিলাদুন নবী করতে পারে না, আর মিলাদুন নবী করলে মুমিন হতে পারা যায়। সেই জন্য আল্লাহ এলান দিলেন, আমি এত বড় নিয়ামত, এত বড় উপহার, এত বড় অ্যাওয়ার্ড অন্য কাউকে দিই নাই। যারা মুমিনের দল তাদের জন্য দিলাম ঈদে মিলাদুন নবী। অনেকে জিজ্ঞাসা করবো বলে কিতাবটা হাতে করে নিয়ে আসলাম, অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়ে জুরকানি শরীফের মধ্যে এত সুন্দর এলানটুকু দিয়ে দিলেন। আমার প্রিয় রাসূলের আগমন কবে? সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলি আদমের পরে, না না না, আমার আল্লাহর পক্ষ থেকে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদম বিআরবাতি আশরা আলফ মিয়াতে আমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। 14,000 বছর আগে আমার নবীর তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা রেখে চলে গিয়েছিলাম, এবার মুনিবের কাছে ফাঁস করতে গেলাম। ওগো মাওলা, আমরা যারা আমিরুল আউলিয়ার আওলাদদের ডাকে 1 নয় 2 নয়, আজকে 22 বছর, কয় বছর? 22 বছর ধরে ঈদে মিলাদ নবীর পাগল। মৌলা আমাদেরকে কি দেবে বলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, ভালো কাজ, দামি কাজ, উৎকৃষ্ট কাজ সারা বিশ্বের জগতে তালাশ করে যখন পেয়ে গেলাম, ঈদে মিলাদ নবীর দাম হীরার চাইতেও বেশি, জানের চাইতেও বেশি, মার বাবার চাইতেও বেশি, প্রেসিডেন্ট এমপির চাইতেও বেশি। আচ্ছা মৌলা, তা যদি হয়ে যায়, ভালো কাজের মধ্যে সেরা ভালো, দামির মধ্যে সেরা দামি, তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শেখ মুনিবের কাছে গেলাম, ওগো আমার মৌলা, একটু করে বলো না আমাদেরকে আজকের বৈঠকের ফয়সালা কি দেবে। আমার মুনিব মৌলা এলান দিলেন, যারাই ভালো কাজ করলি, নেক কাজ করলি, ফটিয়া থানার আমিরুল আউলিয়ার দরবারের আঙ্গিনার মধ্যে নারীও আছে, পুরুষও আছে, আসারা নাই। নারীয়ে করুক ইয়াতবা পুরুষে করুক, মৌলা কি দেবে ফাঁস করে দাও। আমার মুনিব মৌলা এলান দিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আরো জোরে। আমার মুনিব এলান দিলেন, তোদেরকে হায়াতান তাইয়্যিবা দেব। আরো জোরে, হায়াতান, জোরে বলেন না হায়াতান। এবার ওলামায়ে কেরামদের মোহর সাজা আছে, হায়াতান তাইয়্যিবার তাফসীর কি? সুবহানাল্লাহ বলেন না। হায়াতান তাইয়্যিবা মানা কি? সুবহানাল্লাহ বলবেন না। অসংখ্য মুফাসসিরে কোরআন হায়াতান তাইয়্যিবার প্রথম ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীর জমিনের মধ্যে গরিব থাকবেন না। কি থাকবেন না? গরিব। তাহলে বোঝা গেল মিলাদুন নবী হলো ধনী হওয়ার একটি মন্ত্র। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর জগতের মধ্যে সুন্দর কাপড়, শাটিং শুটিংয়ের জিন্দেগি মুমিনদের মধ্যে যারা, আল্লাহ এলান দিয়ে দিলেন হায়াতান তাইয়্যিবা মানা, পৃথিবীর জগতের মধ্যে আন্নাসু বিল্লেবাসে, বলুন না সুবহানাল্লাহ। মানুষ পোশাক দিয়ে পরিচয় আছে না নাই? মানুষ কি দিয়ে পরিচয়? পোশাক দিয়ে পরিচয়। পোশাক ভালো গায়ে দিলে মর্যাদা আছে না নাই?
এই মর্যাদাবান পোশাক পরে জিন্দেগি করতে পারা হলো হায়াতান তৈয়বা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। লক্ষ জনতার মাঝে গেলে মানুষ সালাম দেবে, চেয়ার এনে বের করে দেবে, এটি হলো হায়াতান তৈয়বা। রিজিকের জন্য বের হবে, রিজিক সামনে চলে আসবে, এটি হলো হায়াতান তৈয়বা। অনেক বাদ দিয়ে দিলাম, মৃত্যুর সময় কলমা নিয়ে পড়তে পারা হায়াতান তৈয়বা। হায়াতান তৈয়বা, সুবহানাল্লাহ বলবেন না? আরে না না না, মৃত্যুর সময় কলমা নিয়ে মরা, সাকরাতের বিছানা আছে না নাই? 7 সাগরের পানি দিলে পেশা নিবেনি, এত খুশি লাগতেছে। আজকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীতে এক এক মঞ্জিলের এক একজন শাহজাদা সভাপতির দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল আমিরুল আউলিয়ার সার্থকতা হলো। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করাটা সার্থক হয়ে গেল। দক্ষিণের বাবারা বাইরা মাইজভান্ডার শরীফ যেতে না পারলো, আমিরুল আউলিয়ার দরবারে আসলে নূহের কিস্তি পেয়ে গেলে। আমার কষ্ট লাগে। 7 সাগরের পানি পিপাসা নিবারণ হয় না, চোখ মুখ উল্টাইয়ে দেয়। সুবহানাল্লাহ। আর খোদার কসম, যারা মিলাদুন নবীর পাগল 12 দিন ব্যাপী মাহফিলে আসলেন, মাহফিলে বসলেন, সমাপনী দিবসে আমলে জিন্দগির মধ্যে লিপিবদ্ধ করাইলেন, আমার আমিরুল আউলিয়া সাক্ষ্য হয়ে গেল, আওলাদে পাকরা সাক্ষ্য হয়ে গেল। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন সাগে মদিনা, আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি হায় হায়, ভালো যদি নবী তরানে वाला, নবী তরানে वाला, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি হায় হায়, ভালো যদি। এ কারণে ডিক্লেরেশন দিয়েছিলাম আলা হযরত আজলে উনকি পনাহ। সুবহানাল্লাহ। আজলে उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर नमानेंगे क़यामत में अगर माना गया, फिर नमानेंगे क़यामत में अगर माना गया, आज ले उनकी पना। सारा दुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, दिल है वो दिल जो तेरी याद से
मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया नेमते बांटता গৌসুল আজম মাইজভান্ডারীর একটু করে ছটাক্কানি নজর যদি লেগে যায় তকদির পরিবর্তন হয়ে যায় কোন সন্দেহ আছে যার নজির হলো আজকে আমিরুল আউলিয়ার দরবার কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেন কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেন ফ্যাক্টরি বানাই দিলেন অলি বানাবার কারিগরি দান করে দিলেন নসল দিয়ে যত বের হবে সবাই উঠি আল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ঠিক না কোন সন্দেহ আছে এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার উচিত কথা না বললে চলে না আমার কালকের অধুরা কথা রেখে দিলাম সেই জন্য জিজ্ঞাসা করে শুরু করলাম কালকে আমার সমাপনী ছিল আমার প্রিয় রসুল আদমের ছেলে না আদম আমার নবীর ছেলে সুবহানাল্লাহ আমরা সবাই আদমের সন্তান ঠিক কি না আর আদম কার সন্তান জোরে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য ওখানে রেখে গিয়েছিলাম কারণ আমার প্রিয় রসুল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই এলানটুকু মুআহিবুল দুনিয়া এলানটুকু সুরকানি শরীফ সিরতে কলবিয়া ফতওয়ায়ে হাদিসিয়া ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি আবার মাদারিজুন নবুওয়াত আনওয়ারে মুহাম্মদিয়া অসংখ্য কিতাব এই হাদিসটুকু নকল করলেন ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়িকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতে হাইসু শাআ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লৌহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদ ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন্নি ওয়ালাল ইনসি জোরে বলুন না সুবহানাল্লাহ আরশ ছিল না লৌহ ছিল না কলম ছিল না চন্দ্র ছিল না উত্তর দক্ষিণ ছিল না মানব জিন ছিল না কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না এ আমার জাবির কি মনে করলে আমি নবীকে কতটুকু তুমি চিনলে সবার ঊর্ধ্বে আল্লাহ সর্ব আগ্রে আমি রসুলকে তৈরি করলেন জোরে বলুন সুবহান এখানে ইক্তেফা করেছিলাম এবার জগৎবাসীরা অন্য হাদিসের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যিনি লিখতে লাগলেন আমার প্রিয় রসুল কদ জাআকুম মিনাল্লাহি নূর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এতটুকু এসে আমি সমাপ্ত করতে গিয়েছিলাম পারলাম না সামনে অগ্রসর হতে সেই জন্য আবার সে আয়াত দিলাম মাওলা জিজ্ঞাসার জবাব রেখে গিয়েছিলাম 1,24,000 2,60,000 নবী আর রসুল তৈরি করে বেশি আর কম আর সমূহ আল্লাহর কাউকে মেহমান বানাও নাই মাওলা কি উত্তর দিতে লাগবে আমার মাহবুব নবীকে আর সমূহ আল্লাহর মেহমান কেন বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি এতটুকু ছেড়ে গিয়েছিলাম মনে আছে আপনাদের আমার নবীকে কেন আরশো মোয়াল্লার মেহমান বানাইলেন সুবহানাল্লাহ বলবেন না ফটিয়াকে ইন্ডিকেট করেছিলাম ফটিয়া থানার মধ্যে দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা লম্পা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আছে না নাই আরো জোরে বলতে হবে বন্ধু কোত্থেকে বলো একটিবার রিচার্জ করো
1,24,000, 2,60,000, বেশি আর কম কোন নবী রসুলের গোষ্ঠীকে আমার মুনিব মাওলা আরশো আল্লাহর মেহমান বানাই নাই। আমার নবীকে কেন বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত ছোট্ট একটি উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमी। सुभान अल्लाह बोलবেন না? तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमी। तू ही सर वार है हर दो जहां है शाह, तू ही सर वार हर दो जहां है शाह, तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा। सलातुल्लाह। বাবারা কষ্ট লাগে? আসুন সামনে অগ্রসর হই। মুনিব মাওলা আরেকটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ কাদেরকে বানাইলেন? কি বানাইলেন? স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, প্রেসিডেন্ট নাম, মন্ত্রী নাম, পিএম নাম, বাংলাদেশের ভূখণ্ড নাম, অক্সিজেন না, নাইট্রোজেন না, জানো না? সুবহানাল্লাহ। জানো? এখানে একটু ডিফিকাল্ট আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যাদের এহতেরাম, যাদের ইজ্জতের কারণে এই টপিকটা নিতে বাধ্য হলাম, সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটা প্রশ্ন রেখে কালকে গিয়েছিলাম, আজকে আবার ওখানে এসে ধরলাম। এমনই মাওলা প্রশ্নের উত্তর চাই। তোমার মাহবুবকে কেন আরশো আল্লাহর মেহমান বানাইলেন? আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে উত্তরটুকু ছেড়ে দিলেন। একবার জিজ্ঞাসার জবাব যখন নিতে আইলি, আমি আল্লাহ এলান দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। কার ভাষা? ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ, সেখানে আপনি নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। সেই জন্য আমিরুল আউলিয়া, দরবার শরীফের সজ্জাদানসীন, পীরের তরিকত, যাদের কনভেনার আজকের 12 দিন ব্যাপী মাহফিল, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। পৃথিবীর জগতের মধ্যে আর দ্বিতীয় কোনো দামি নাই। 1 নাম্বার দামি হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর এই নুহের কিস্তির মধ্যে আজকে সমাপনী দিবস, আওলাদের রসুলদের সাদারতের মধ্যে, প্রধান মেহমানিয়তের মধ্যে আজকের মাহফিল সেজে গেল। বন্ধুরা, খোদার কসম, যারা এসে গেলেন, যারা বসে গেলেন, ওদের যুগের জিজ্ঞাসা যা ফাঁস করতে পারেনি মাওলা আমিরুল আউলিয়ার দরবারে। আমরা যারা আজকে এসে গেলাম, আমরা যারা বসে গেলাম, ঘর ছেড়ে দিলাম, মা ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে দিলাম, মাওলা বলো না আমরা কি পাবো? একটু জোরে বলতে হবে। এই প্রশ্ন সবার কাছে আছে না নাই? মুনিবকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমিরুল আউলিয়ার দরবারে এত লোকের লোকারণ্য হতে লাগলো, কালকে ফিফার মতন ঢুকতে লাগলেন, আমি চলে যেতে লাগলাম। আজকে মনে করছিলাম যে কত মানুষ হবে, আর দেখতে পাচ্ছি আরো বেশি, ঠিক না?
এখন আমাদের মামলা কি হবে? সুবহানাল্লাহ। আরো সারগাইয়া বাসাত কি হয় দেবা লাফে লোয়া বই বড় করে হম লাফে লোয়া বই অলাফে ফুল অনবয়, ঠিক কিনা? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ও আমিরুল আউলিয়ার আঙ্গিনার মধ্যে, মাঠের মধ্যে আমিরুল আউলিয়ার প্রতিটি মঞ্জিলের মুহিব যারা, মুরিদান যারা, ভক্ত যারা, কি করলি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলি, যারা এসে গেলি, যারা বসে গেলি, মাহবুদ একটু করে জানতে মন চাই আমাদের জন্য তুমি কি দেবে। আমার আল্লাহ বলতে লাগলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। সুবহানাল্লাহ। আমরা মুমিন কিনা? কারণ মুমিন ছাড়া মিলাদুন নবী করতে পারে না, আর মিলাদুন নবী করলে মুমিন হতে পারা যায়। সেই জন্য আল্লাহ এলান দিলেন, আমি এত বড় নিয়ামত, এত বড় উপহার, এত বড় অ্যাওয়ার্ড অন্য কাউকে দিই নাই। যারা মুমিনের দল তাদের জন্য দিলাম ঈদে মিলাদুন নবী। অনেকে জিজ্ঞাসা করবো বলে কিতাবটা হাতে করে নিয়ে আসলাম। অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়ে জুরকানি শরীফের মধ্যে এত সুন্দর এলানটুকু দিয়ে দিলেন, আমার প্রিয় রাসূলের আগমন কবে? সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলি আদমের পরে, না না না, আমার আল্লাহর পক্ষ থেকে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদম বিআরবাতি আশরা আলফে মিয়াতে আমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। 14,000 বছর আগে আমার নবীর তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা রেখে চলে গিয়েছিলাম, এবার মুনিবের কাছে ফাঁস করতে গেলাম। ওগো মাওলা, আমরা যারা আমিরুল আউলিয়ার আওলাদদের ডাকে 1 নয় 2 নয়, আজকে 22 বছর, কয় বছর? 22 বছর ধরে ঈদে মিলাদ নবীর পাগল। মাওলা আমাদেরকে কি দেবে বলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, ভালো কাজ, দামি কাজ, উৎকৃষ্ট কাজ সারা বিশ্বের জগতে তালাশ করে যখন পেয়ে গেলাম, ঈদে মিলাদ নবীর দাম হীরার চাইতেও বেশি, জানের চাইতেও বেশি, মার বাবার চাইতেও বেশি, প্রেসিডেন্ট এমপির চাইতেও বেশি। আচ্ছা মাওলা, তা যদি হয়ে যায়, ভালো কাজের মধ্যে সেরা ভালো, দামির মধ্যে সেরা দামি, তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শেখ মুনিবের কাছে গেলাম, ওগো আমার মাওলা, একটু করে বলো না আমাদেরকে আজকের বৈঠকের ফয়সালা কি দেবে। আমার মুনিব মাওলা এলান দিলেন, যারাই ভালো কাজ করলি, নেক কাজ করলি, ফটিয়া থানার আমিরুল আউলিয়ার দরবারের আঙ্গিনার মধ্যে নারীও আছে, পুরুষও আছে, আসারা নাই। নারীয়ে করুক ইয়াতবা পুরুষে করুক, মাওলা কি দেবে ফাঁস করে দাও। আমার মুনিব মাওলা এলান দিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আরো জোরে। আমার মুনিব এলান দিলেন, তোদেরকে হায়াতান তাইয়্যিবা দেব। আরো জোরে, হায়াতান, জোরে বলেন না হায়াতান। এবার উলামায়ে কেরামদের বহর সাজা আছে, হায়াতান তাইয়্যিবার তাফসীর কি? সুবহানাল্লাহ বলেন না। হায়াতান তাইয়্যিবা মানে কি? সুবহানাল্লাহ বলবেন না। অসংখ্য মুফাসসিরে কোরআন হায়াতান তাইয়্যিবার প্রথম ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীর জমিনের মধ্যে গরিব থাকবেন না। কি থাকবেন না? গরিব। তাহলে বোঝা গেল মিলাদুন নবী হলো ধনী হওয়ার একটি মন্ত্র।
সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর জগতের মধ্যে সুন্দর কাপড়, শাটিং শুটিং এর জিন্দেগি মুমিনদের মধ্যে যারা, আল্লাহ এলান দিয়ে দিলেন হায়াতান তৈয়বা মানা, পৃথিবীর জগতের মধ্যে আন্নাসু বিল্লেবাসে, বলুন না সুবহানাল্লাহ। মানুষ পোশাক দিয়ে পরিচয় আছে না নাই? মানুষ কি দিয়ে পরিচয়? পোশাক দিয়ে পরিচয়। পোশাক ভালো গায়ে দিলে মর্যাদা আছে না নাই? এই মর্যাদাবান পোশাক পরে জিন্দেগি করতে পারা হলো হায়াতান তৈয়বা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। লক্ষ জনতার মাঝে গেলে মানুষ সালাম দেবে, চেয়ার এনে বের করে দেবে, এটি হলো হায়াতান তৈয়বা। রিজিকের জন্য বের হবে, রিজিক সামনে চলে আসবে, এটি হলো হায়াতান তৈয়বা। অনেক বাদ দিয়ে দিলাম, মৃত্যুর সময় কলমা নিয়ে পড়তে পারা হায়াতান তৈয়বা। হায়াতান তৈয়বা, সুবহানাল্লাহ বলবেন না? আরে না না না, মৃত্যুর সময় কলমা নিয়ে মরা, সাকরাতের বিছানা আছে না নাই? 7 সাগরের পানি দিলে পেশা নিবেনি, এত খুশি লাগতেছে। আজকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীতে এক এক মঞ্জিলের এক একজন শাহজাদা সভাপতির দায়িত্ব, সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল আমিরুল আউলিয়ার সার্থকতা হলো, সুবহানাল্লাহ। গৌসুল আজম মাঝবান্ডারির গোলামি করাটা সার্থক হয়ে গেল। দক্ষিণের বাবারা বাইরা মাঝবান্ডা শরীফ যেতে না পারলো, আমিরুল আউলিয়ার দরবারে আসলে নূহের কিস্তি পেয়ে গেলে। আমার কষ্ট লাগে। 7 সাগরের পানি পিপাসা নিবারণ হয় না, চোখ মুখ উল্টাইয়ে দেয়, সুবহানাল্লাহ। আর খোদার কসম, যারা মিলাদুন নবীর পাগল 12 দিন ব্যাপী মাহফিলে আসলেন, মাহফিলে বসলেন, সমাপনী দিবসে আমলে জিন্দগির মধ্যে লিপিবদ্ধ করাইলেন, আমার আমিরুল আউলিয়া সাক্ষ্য হয়ে গেল, আওলাদে পাকরা সাক্ষ্য হয়ে গেল। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন সাগে মদিনা, আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি হায় হায়, ভালো যদি নবী তরানে वाला, নবী তরানে वाला, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি হায় হায়, ভালো যদি। এ কারণে ডিক্লেরেশন দিয়েছিলাম আলা হযরত আজলে উনকি পনা, সুবহানাল্লাহ। आजले उनकी पना, आज मदद मांग उनसे, आजले उनकी पना, आज मदद मांग उनसे, फिर नमानेंगे क़यामत में अगर माना गया, फिर नमानेंगे क़यामत में अगर माना गया, आज ले उनकी पना। सारा दुनिया
दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया, नेमते बांटता। গৌসুল আজম মাইজভান্ডারীর একটু করে ছটাক্কানি নজর যদি লেগে যায় তকদির পরিবর্তন হয়ে যায়। কোন সন্দেহ আছে? যার নজির হলো আজকে আমিরুল আউলিয়ার দরবার। কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেন, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেন, ফ্যাক্টরি বানাই দিলেন, অলি বানাবার কারিগরি দান করে দিলেন, নসল দিয়ে যত বের হবে সবাই উঠি আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না? কোন সন্দেহ আছে? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উচিত কথা না বললে চলে না। আমার কালকের অধুরা কথা রেখে দিলাম, সেই জন্য জিজ্ঞাসা করে শুরু করলাম। কালকে আমার সমাপনী ছিল, আমার প্রিয় রসুল আদমের ছেলে না আদম আমার নবীর ছেলে? সুবহানাল্লাহ। আমরা সবাই আদমের সন্তান, ঠিক কি না? আর আদম কার সন্তান? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ওখানে রেখে গিয়েছিলাম, কারণ আমার প্রিয় রসুল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই এলানটুকু মুওয়াহিবুল দুনিয়া, এলানটুকু সুরকানি শরীফ, সিরতে কলবিয়া, ফতওয়ায়ে হাদসিয়া, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি, আবার মাদারিজুন নবুওয়াত, আনওয়ারে মুহাম্মদিয়া, অসংখ্য কিতাব এই হাদিসটুকু নকল করলেন। ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়িকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআ আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লৌহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদ ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন্নি ওয়ালাল ইনসি। বলুন না সুবহানাল্লাহ। আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চন্দ্র ছিল না, উত্তর দক্ষিণ ছিল না, মানব জিন ছিল না, কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না। এ আমার জাবির, কি মনে করলে আমি নবীকে কতটুকু তুমি চিনলে? সবার ঊর্ধ্বে আল্লাহ সর্ব আগ্রে আমি রসুলকে তৈরি করলেন। জোরে বলুন সুবহান। এখানে ইক্তেফা করেছিলাম। এবার জগৎবাসীরা অন্য হাদিসের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যিনি লিখতে লাগলেন, আমার প্রিয় রসুল কদ জাআকুম মিনাল্লাহি নূর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতটুকু এসে আমি সমাপ্ত করতে গিয়েছিলাম, পারলাম না সামনে অগ্রসর হতে, সেই জন্য আবার সে আয়াত দিলাম। মৌলা জিজ্ঞাসার জবাব রেখে গিয়েছিলাম 1,24,000 2,60,000 নবী আর রসুল তৈরি করে, বেশি আর কম আর সমূহ আল্লাহর কাউকে মেহমান বানাও নাই। মৌলা কি উত্তর দিতে লাগলেন? আমার মাহবুব নবীকে আর সমূহ আল্লাহর মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি এতটুকু ছেড়ে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? আমার নবীকে কেন আরশ ও আল্লাহর মেহমান বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না?
ফটিয়াকে ইন্ডিকেট করেছিলাম। ফটিয়া থানার মধ্যে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধু কোত্থেকে বলো, একটিবার রিচার্জ করো 1,24,000, 2,60,000, বেশি আর কম কোন নবী রসুলের গোষ্ঠীকে আমার মুনিব মাওলা আরশো আল্লাহর মেহমান বানাই নাই। আমার নবীকে কেন বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত ছোট্ট একটি উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमी। सुभान अल्लाह बोलবেন না? तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमी। तू ही सरे वारे हर दो जहां है शाह, तू ही सरे वारे हर दो जहां है शाह, तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम हो, है कलाम इलाही में शम्सुल दुहा सलातुल्लाह। বাবারা কষ্ট লাগে? আসুন সামনে অগ্রসর হই। মুনিব মাওলা আর একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ কাদেরকে বানাইলেন? কি বানাইলেন? স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, প্রেসিডেন্ট নাম, মন্ত্রী নাম, পিএম নাম, বাংলাদেশের ভূখণ্ড নাম, অক্সিজেন না, নাইট্রোজেনও না, জানো না? সুবহানাল্লাহ। জানো? এখানে একটু ডিফিকাল্ট আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যাদের এহতেরাম, যাদের ইজ্জতের কারণে এই টপিকটা নিতে বাধ্য হলাম, সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটা প্রশ্ন রেখে কালকে গিয়েছিলাম, আজকে আবার ওখানে এসে ধরলাম। এমনই মাওলা প্রশ্নের উত্তর চাই। তোমার মাহবুবকে কেন আরশো আল্লাহর মেহমান বানাইলেন? আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে উত্তরটুকু ছেড়ে দিলেন। একবার জিজ্ঞাসার জবাব যখন নিতে আইলি, আমি আল্লাহ এলান দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। কার ভাষা? ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ, সেখানে আপনি নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। সেই জন্য আমিরুল আউলিয়া, দরবার শরীফের সজ্জাদানসীন, পীরে তরিকত, যাদের কনভেনার আজকের 12 দিন ব্যাপী মাহফিল, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। পৃথিবীর জগতের মধ্যে আর দ্বিতীয় কোনো দামি নাই। 1 নাম্বার দামি হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর এই নুহের কিস্তির মধ্যে আজকে সমাপনী দিবস, আওলাদের রসুলদের সাদারতের মধ্যে, প্রধান মেহমানিয়তের মধ্যে আজকের মাহফিল সেজে গেল। বন্ধুরা, খোদার কসম, যারা এসে গেলেন, যারা বসে গেলেন, ওদের যুগের জিজ্ঞাসা যা ফাঁস করতে পারেনি মাওলা আমিরুল আউলিয়ার দরবারে। আমরা যারা আজকে এসে গেলাম, আমরা যারা বসে গেলাম, ঘর ছেড়ে দিলাম, মা ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে দিলাম, মাওলা বলো না আমরা কি পাবো?
একটু জোরে বলতে হবে। এই প্রশ্ন সবার কাছে আছে না নাই? মুনিবকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমির আউলিয়ার দরবারে এত লোকের লোকারণ্য হতে লাগলো, কালকে ফিফার মতন ঢুকতে লাগলেন, আমি চলে যেতে লাগলাম। আজকে মনে করছিলাম যে কত মানুষ হবে, আর দেখতে পাচ্ছি আরো বেশি, ঠিক না? এখন আমাদের মামলা কি হবে? সুবহানাল্লাহ। আরো সারগাইয়া বাসাত কি হয় বাবা? লাভে লোয়া বই বড় করে হোম লাভে লোয়া বই অলাভে ফুল অনবয়, ঠিক কিনা? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ও আমিরুল আউলিয়ার আঙ্গিনার মধ্যে, মাঠের মধ্যে আমিরুল আউলিয়ার প্রতিটি মঞ্জিলের মুহিব যারা, মুরিদান যারা, ভক্ত যারা, কি করলি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলি, যারা এসে গেলি, যারা বসে গেলি, মাহবুদ একটু করে জানতে মন চাই আমাদের জন্য তুমি কি দেবে। আমার আল্লাহ বলতে লাগলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। সুবহানাল্লাহ। আমরা মুমিন কিনা? কারণ মুমিন ছাড়া মিলাদুন নবী করতে পারে না, আর মিলাদুন নবী করলে মুমিন হতে পারা যায়। সেই জন্য আল্লাহ এলান দিলেন, আমি এত বড় নিয়ামত, এত বড় উপহার, এত বড় অ্যাওয়ার্ড অন্য কাউকে দিই নাই। যারা মুমিনের দল তাদের জন্য দিলাম ঈদে মিলাদুন নবী। অনেকে জিজ্ঞাসা করবো বলে কিতাবটা হাতে করে নিয়ে আসলাম, অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়ে জুরকানি শরীফের মধ্যে এত সুন্দর এলানটুকু দিয়ে দিলেন, আমার প্রিয় রাসূলের আগমন কবে? সুবহানাল্লাহ বলেন না? অনেকে বলি আদমের পরে, না না না, আমার আল্লাহর পক্ষ থেকে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদম বিআরবাতি আশরা আলফে মিয়াতে আমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। 14,000 বছর আগে আমার নবীর তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা রেখে চলে গিয়েছিলাম, এবার মুনিবের কাছে ফাঁস করতে গেলাম। ওগো মাওলা, আমরা যারা আমিরুল আউলিয়ার আওলাদদের ডাকে 1 নয় 2 নয়, আজকে 22 বছর, কয় বছর? 22 বছর ধরে ঈদে মিলাদ নবীর পাগল। মাওলা আমাদেরকে কি দেবে বলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, ভালো কাজ, দামি কাজ, উৎকৃষ্ট কাজ সারা বিশ্বের জগতে তালাশ করে যখন পেয়ে গেলাম, ঈদে মিলাদ নবীর দাম হীরার চাইতেও বেশি, ধানের চাইতেও বেশি, মার বাবার চাইতেও বেশি, প্রেসিডেন্ট এমপির চাইতেও বেশি। আচ্ছা মাওলা, তা যদি হয়ে যায়, ভালো কাজের মধ্যে সেরা ভালো, দামির মধ্যে সেরা দামি, তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শেখ মুনিবের কাছে গেলাম, ওগো আমার মাওলা, একটু করে বলো না আমাদেরকে আজকের বৈঠকের ফয়সালা কি দেবে। আমার মুনিব মাওলা এলান দিলেন, যারাই ভালো কাজ করলি, নেক কাজ করলি, ফটিয়া থানার আমিরুল আউলিয়ার দরবারের আঙ্গিনার মধ্যে নারীও আছে, পুরুষও আছে, আসারা নাই, নারীয়ে করুক ইয়াতোবা পুরুষে করুক, মাওলা কি দেবে ফাঁস করে দাও। আমার মুনিব মাওলা এলান দিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আরো জোরে। আমার মুনিব এলান দিলেন, তোদেরকে হায়াতান তাইয়্যিবা দেব। আরো জোরে, হায়াতান, জোরে বলেন না হায়াতান। এবার উলামায়ে কেরামদের মোহর সাজা আছে, হায়াতান তাইয়্যিবার তাফসীর কি? সুবহানাল্লাহ বলেন না।
হায়াতান তৈয়বা মানা কি? সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য মুফাসসিরে কোরআন হায়াতান তৈয়বার প্রথম ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে গরিব থাকবেন না। কি থাকবেন না? গরিব। তাহলে বোঝা গেল মিলাদুন নবী হলো ধনী হওয়ার একটি মন্ত্র। সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় নাম্বার, পৃথিবীর জগতের মধ্যে সুন্দর কাপড় শাটিং শুটিংয়ের জিন্দেগি মুমিনদের মধ্যে যারা, আল্লাহ এলান দিয়ে দিলেন হায়াতান তৈয়বা মানা, পৃথিবীর জগতের মধ্যে আন্নাসু বিল্লেবাসে, বলুন না সুবহানাল্লাহ। মানুষ পোশাক দিয়ে পরিচয় আছে না নাই? মানুষ কি দিয়ে পরিচয়? পোশাক দিয়ে পরিচয়। পোশাক ভালো গায়ে দিলে মর্যাদা আছে না নাই? এই মর্যাদাবান পোশাক পরে জিন্দেগি করতে পারা হলো হায়াতান তৈয়বা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? লক্ষ জনতার মাঝে গেলে মানুষ সালাম দেবে, চেয়ার এনে বের করে দেবে, এটি হলো হায়াতান তৈয়বা। রিজিকের জন্য বের হবে, রিজিক সামনে চলে আসবে, এটি হলো হায়াতান তৈয়বা। অনেক বাদ দিয়ে দিলাম, মৃত্যুর সময় কলমা নিয়ে পড়তে পারা হায়াতান তৈয়বা। হায়াতান তৈয়বা, সুবহানাল্লাহ বলবেন না? আরে না না না, মৃত্যুর সময় কলমা নিয়ে মরা, সাকারাতের বিছানা আছে না নাই? 7 সাগরের পানি দিলে পেশা নিবেনি, এত খুশি লাগতেছে। আজকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীতে এক এক মঞ্জিলের এক একজন শাহজাদা সভাপতির দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল আমিরুল আউলিয়ার সার্থকতা হলো। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করাটা সার্থক হয়ে গেল। দক্ষিণের বাবারা বাইরা মাইজভান্ডার শরীফ যেতে না পারলো, আমিরুল আউলিয়ার দরবারে আসলে নূহের কিস্তি পেয়ে গেলে। আমার কষ্ট লাগে। 7 সাগরের পানি পিপাসা নিবারণ হয় না, চোখ মুখ উল্টাইয়ে দেয়। সুবহানাল্লাহ। আর খোদার কসম, যারা মিলাদুন নবীর পাগল 12 দিন ব্যাপী মাহফিলে আসলেন, মাহফিলে বসলেন, সমাপনী দিবসে আমলে জিন্দগির মধ্যে লিপিবদ্ধ করাইলেন, আমার আমিরুল আউলিয়া সাক্ষ্য হয়ে গেল, আওলাদে পাকরা সাক্ষ্য হয়ে গেল, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন সাগে মদিনা, আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি হায় হায়, ভালো যদি নবী তরানে वाला, নবী তরানে वाला, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি হায় হায়, ভালো যদি। এ কারণে ডিক্লেরেশন দিয়েছিলাম আল্লাহ হযরত আজলে উনকি পনাহ, সুবহানাল্লাহ। আজলে उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे,
फिर न मानेंगे कयामत में अगर माना गया, फिर न मानेंगे कयामत में अगर माना गया, आज ले उन्हीं की पना। सारा दुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया, नेमते बांटता। গৌসুল আজম মাইজভান্ডারীর একটু করে ছটাক্কানি নজর যদি লেগে যায় তকদির পরিবর্তন হয়ে যায়। কোন সন্দেহ আছে? যার নজির হলো আজকে আমিরুল আউলিয়ার দরবার। কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেন, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেন, ফ্যাক্টরি বানাই দিলেন, অলি বানাবার কারিগরি দান করে দিলেন, নসল দিয়ে যত বের হবে সবাই উঠি আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? কোন সন্দেহ আছে? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উচিত কথা না বললে চলে না। আমার কালকের অধুরা কথা রেখে দিলাম, সেই জন্য জিজ্ঞাসা করে শুরু করলাম। কালকে আমার সমাপনী ছিল আমার প্রিয় রসুল আদমের ছেলে না আদম আমার নবীর ছেলে? সুবহানাল্লাহ। আমরা সবাই আদমের সন্তান, ঠিক কি না? আর আদম কার সন্তান? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ওখানে রেখে গিয়েছিলাম, কারণ আমার প্রিয় রসুল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই এলানটুকু মুওয়াহিবুল দুনিয়া, এলানটুকু সুরকানি শরীফ, সিরতে কলবিয়া, ফতওয়ায়ে হাদসিয়া, ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি, আবার মাদারিজুন নবুওয়াত, আনওয়ারে মুহাম্মদিয়া, অসংখ্য কিতাব এই হাদিসটুকু নকল করলেন। ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়িকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লৌহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদ ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন্নি ওয়ালাল ইনসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চন্দ্র ছিল না, উত্তর দক্ষিণ ছিল না, মানব জিন ছিল না, কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না। এ আমার জাবির, কি মনে করলে আমি নবীকে কতটুকু তুমি চিনলে? সবার ঊর্ধ্বে আল্লাহ সর্ব আগ্রে আমি রসুলকে তৈরি করলেন। জোরে বলুন সুবহান। এখানে ইক্তেফা করেছিলাম। এবার জগৎবাসীরা অন্য হাদিসের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যিনি লিখতে লাগলেন, আমার প্রিয় রসুল কদ জাআকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এতটুকু এসে আমি সমাপ্ত করতে গিয়েছিলাম, পারলাম না সামনে অগ্রসর হতে, সেই জন্য আবার সে আয়াত দিলাম। মৌলা জিজ্ঞাসার জবাব রেখে গিয়েছিলাম 1,24,000, 2,60,000 নবী আর রসুল তৈরি করে, বেশি আর কম, আর সমু আল্লাহর কাউকে মেহমান বানাও নাই। মৌলা কি উত্তর দিতে লাগলেন? আমার মাহবুব নবীকে আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি এতটুকু ছেড়ে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? আমার নবীকে কেন আর সমু আল্লাহর মেহমান বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? ফটিয়াকে ইন্ডিকেট করেছিলাম। ফটিয়া থানার মধ্যে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধু কোত্থেকে বলো, একটিবার রিচার্জ করো 1,24,000, 2,60,000, বেশি আর কম। কোন নবী রসুলের গোষ্ঠীকে আমার মনিব মাওলা আরশ আল্লাহর মেহমান বানাই নাই, আমার নবীকে কেন বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত ছোট্ট একটি উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। सुभानअल्लाह बोलবেন না? तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सर वारे हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां है शाह, तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुल दुहा। सलातुल्लाह। বাবারা কষ্ট লাগে? আসুন সামনে অগ্রসর হই। মুনিব মাওলা আর একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ কাদেরকে বানাইলেন? কি বানাইলেন? স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, প্রেসিডেন্ট নাম, মন্ত্রী নাম, পিএম নাম, বাংলাদেশের ভূখণ্ড নাম, অক্সিজেন না, নাইট্রোজেনও না, জানো না? সুবহানাল্লাহ। জানো? এখানে একটু ডিফিকাল্ট আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যাদের এহতেরাম, যাদের ইজ্জতের কারণে এই টপিকটা নিতে বাধ্য হলাম, সে কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটা প্রশ্ন রেখে কালকে গিয়েছিলাম, আজকে আবার ওখানে এসে ধরলাম। এমনই মাওলা প্রশ্নের উত্তর চাই। তোমার মাহবুবকে কেন আরশ আল্লাহর মেহমান বানাইলেন? আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে উত্তরটুকু ছেড়ে দিলেন। একবার জিজ্ঞাসার জবাব যখন নিতে আইলি, আমি আল্লাহ এলান দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। কার ভাষা? ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ, সেখানে আপনি নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। সেই জন্য আমিরুল আউলিয়া দরবার শরীফের সজ্জাদানসীন পীরে তরিকত যাদের কনভেনারে আজকের 12 দিন ব্যাপী মাহফিল, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। পৃথিবীর জগতের মধ্যে আর দ্বিতীয় কোনো দামি নাই। এক নাম্বার দামি হলো
আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর এই নুহের কিস্তির মধ্যে আজকে সমাপনী দিবস, আওলাদের রসুলদের সাদারতের মধ্যে, প্রধান মেহমানিয়তের মধ্যে আজকের মাহফিল সেজে গেল। বন্ধুরা, খুদার কসম, যারা এসে গেলেন, যারা বসে গেলেন, ওদের যুগের জিজ্ঞাসা যা ফাঁস করতে পারেনি মৌলা আমিরুল আউলিয়ার দরবারে আমরা যারা আজকে এসে গেলাম, আমরা যারা বসে গেলাম, ঘর ছেড়ে দিলাম, মা ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে দিলাম, মৌলা বলো না আমরা কি পাবো? একটু জোরে বলতে হবে। এই প্রশ্ন সবার কাছে আসে না নাই? মুনিবকে জিজ্ঞাসা করে আল্লাহ আমিরুল আউলিয়ার দরবারে এত লোকের লোকারণ্য হতে লাগলো, কালকে ফিফার মতন ঢুকতে লাগলেন, আমি চলে যেতে লাগলাম। আজকে মনে করছিলাম যে কত মানুষ হবে, আর দেখতে পাচ্ছি আরো বেশি, ঠিক না? এখন আমাদের মামলা কি হবে? সুবহানাল্লাহ। আরো সারগাইয়া বাসাত কি হয় বাবা? লাভে লোয়া বই বড় করে হোম, লাভে লোয়া বই অলাফে ফুল অনবয়, ঠিক কিনা? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, ও আমিরুল আউলিয়ার আঙ্গিনার মধ্যে, মাঠের মধ্যে, আমিরুল আউলিয়ার প্রতিটি মঞ্জিলের মুহিব যারা, মুরিদান যারা, ভক্ত যারা, কি করলি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলি, যারা এসে গেলি, যারা বসে গেলি, মাহবুদ একটু করে জানতে মন চাই আমাদের জন্য তুমি কি দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। সুবহানাল্লাহ। আমরা মুমিন কিনা? কারণ মুমিন ছাড়া মিলাদুন নবী করতে পারে না, আর মিলাদুন নবী করলে মুমিন হতে পারা যায়। সেই জন্য আল্লাহ এলান দিলেন, আমি এত বড় নিয়ামত, এত বড় উপহার, এত বড় অ্যাওয়ার্ড অন্য কাউকে দিই নাই। যারা মুমিনের দল তাদের জন্য দিলাম ঈদে মিলাদুন নবী। অনেকে জিজ্ঞাসা করবো বলে কিতাবটা হাতে করে নিয়ে আসলাম, অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়ে জুরকানি শরীফের মধ্যে এত সুন্দর এলানটুকু দিয়ে দিলেন, আমার প্রিয় রাসূলের আগমন কবে? সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলি আদমের পরে, না না না, আমার আল্লাহর পক্ষ থেকে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরা বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদম বিআরবাতি আশরা আলফে মিয়াতে আমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। 14,000 বছর আগে আমার নবীর তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা রেখে চলে গিয়েছিলাম, এবার মুনিবের কাছে ফাঁস করতে গেলাম। ওগো মাওলা, আমরা যারা আমিরুল আউলিয়ার আওলাদদের ডাকে 1 নয় 2 নয়, আজকে 22 বছর, কয় বছর? 22 বছর ধরে ঈদে মিলাদ নবীর পাগল। মাওলা আমাদেরকে কি দেবে বলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, ভালো কাজ, দামি কাজ, উৎকৃষ্ট কাজ সারা বিশ্বের জগতে তালাশ করে যখন পেয়ে গেলাম, ঈদে মিলাদ নবীর দাম হীরার চাইতেও বেশি, জানের চাইতেও বেশি, মার বাবার চাইতেও বেশি, প্রেসিডেন্ট এমপির চাইতেও বেশি। আচ্ছা মাওলা, তা যদি হয়ে যায়, ভালো কাজের মধ্যে সেরা ভালো, দামির মধ্যে সেরা দামি, তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
সেতু মুনিবের কাছে গেলাম, ওগো আমার মৌলা, একটু করে বলো না আমাদেরকে আজকের বৈঠকের ফয়সালা কি দেবে। আমার মুনিব মৌলা এলান দিলেন, যারাই ভালো কাজ করলি, নেক কাজ করলি, ফটিয়া থানার আমিরুল আউলিয়ার দরবারের আঙ্গিনার মধ্যে নারীও আছে, পুরুষও আছে, আসারা নাই। নারীয়ে করুক ইয়াতবা পুরুষে করুক, মৌলা কি দেবে ফাঁস করে দাও। আমার মুনিব মৌলা এলান দিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আরো জোরে। আমার মুনিব এলান দিলেন, তোদেরকে হায়াতান তাইয়্যিবা দেব। আরো জোরে, হায়াতান, জোরে বলেন না হায়াতান। এবার ওলামায়ে কেরামদের বহর সাজা আছে, হায়াতান তাইয়্যিবার তাফসীর কি? সুবহানাল্লাহ বলেন না। হায়াতান তাইয়্যিবা মানা কি? সুবহানাল্লাহ বলবেন না। অসংখ্য মুফাসসিরে কোরআন হায়াতান তাইয়্যিবার প্রথম ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীর জমিনের মধ্যে গরিব থাকবেন না। কি থাকবেন না? গরিব। তাহলে বোঝা গেল মিলাদুন নবী হলো ধনী হওয়ার একটি মন্ত্র। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর জগতের মধ্যে সুন্দর কাপড়, শাটিং শুটিংয়ের জিন্দেগি মুমিনদের মধ্যে যারা, আল্লাহ এলান দিয়ে দিলেন হায়াতান তাইয়্যিবা মানা পৃথিবীর জগতের মধ্যে আন্নাসু বিল্লেবাসে, বলুন না সুবহানাল্লাহ। মানুষ পোশাক দিয়ে পরিচয় আছে না নাই? মানুষ কি দিয়ে পরিচয়? পোশাক দিয়ে পরিচয়। পোশাক ভালো গায়ে দিলে মর্যাদা আছে না নাই? এই মর্যাদাবান পোশাক পরে জিন্দেগি করতে পারা হলো হায়াতান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। লক্ষ জনতার মাঝে গেলে মানুষ সালাম দেবে, চেয়ার এনে বের করে দেবে, এটি হলো হায়াতান তাইয়্যিবা। রিজিকের জন্য বের হবে, রিজিক সামনে চলে আসবে, এটি হলো হায়াতান তাইয়্যিবা। অনেক বাদ দিয়ে দিলাম, মৃত্যুর সময় কলমা নিয়ে পড়তে পারা হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা, সুবহানাল্লাহ বলবেন না। আরে না না না, মৃত্যুর সময় কলমা নিয়ে মরা, সাকরাতের বিছানা আছে না নাই? 7 সাগরের পানি দিলে পেশা নিবেনি। এত খুশি লাগতেছে আজকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীতে এক এক মঞ্জিলের এক একজন শাহজাদা সভাপতির দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল আমিরুল আউলিয়ার সার্থকতা হলো। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করাটা সার্থক হয়ে গেল। দক্ষিণের বাবারা বাইরা মাইজভান্ডার শরীফ যেতে না পারলো, আমিরুল আউলিয়ার দরবারে আসলে নূহের কিস্তি পেয়ে গেলে। আমার কষ্ট লাগে। 7 সাগরের পানি পিপাসা নিবারণ হয় না, চোখ মুখ উল্টাইয়ে দেয়। সুবহানাল্লাহ। আর খোদার কসম, যারা মিলাদুন নবীর পাগল 12 দিন ব্যাপী মাহফিলে আসলেন, মাহফিলে বসলেন, সমাপনী দিবসে আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাইলেন, আমার আমিরুল আউলিয়া সাক্ষ্য হয়ে গেল, আওলাদে পাকরা সাক্ষ্য হয়ে গেল। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের তৃষ্ণা মিটে না, ঠিক না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি হায় হায়, ভালো যদি নবী তরানে वाला, नबी तराने वाला,
প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি হায় হায় ভালো যদি, এ কারণে ডিক্লেরেশন দিয়েছিলাম আল্লাহ হযরত আজলে উনকি পানা, সুবহানাল্লাহ, आजले उनकी पना, आज मदद मांग उनसे, आजले उनकी पना, आज मदद मांग उनसे, फिर नमा नेंग कयामत में आकर माना गया, फिर नमा नेंग कयामत में आकर माना गया, आज ले उनकी पना, सारा दुनिया दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया, नेमतें बांटता